সন্তান আপনার অনুগত থাকতে বাধ্য হবে যদি দুইটা আমল তাকে সামনে রেখে করা যায়, এবং এই দুইটা আমল এত পাওয়ারফুল আমল, নবীরা পর্যন্ত এই আমলগুলো করতেন। আল্লাহু আকবার। তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমলটা করেছিলেন, সন্তান আসার আগে করেছিলেন, তবে আপনি বাধ্য রাখার জন্য সন্তান হওয়ার পরেও এই আমলটা করতে পারেন। সন্তানকে ফু দিবেন প্রায় সময় এই দোয়াটা পড়ে, সন্তান ঘুমাইয়া গেলেও তাকে এই দোয়াটা পড়ে ফু দিতে পারেন। এটা কার্যকরী। আপনি ফুল একটা কনসেন্ট্রেশন রেখে, মনোযোগ ঠিক রেখে সন্তানকে ফু দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান যেন বাধ্য হয়, অনুগত একটা সন্তান হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমারে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তখন এই দোয়ার বরকতে ঘোষণা দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটা সন্তান ইব্রাহিম তোমার আমি দান করে দিলাম। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে ধৈর্যশীল অনুগত একটা সন্তান। তো এরকম সন্তান আপনি পাবেন এই দোয়ার বরকতে। এই জন্য সন্তান হয়ে গিয়েছে যদিও, হওয়ার আগ থেকে দোয়া করবেন এটা, রব্বি হাবলি মিনাস সলিহিন। হয়ে গেলেও সন্তানকে প্রায় সময় দোয়া পড়ে ফু দিবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ঘুমিয়ে গিয়েছে সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 2 নাম্বার, রাসূল একটা দোয়া পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসেছিলেন, বুখারীর 143 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মাথায় হাত দিয়ে পড়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। মিনিমাম এতটুকু পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, এতটুকু পড়ে সন্তানকে ফু দেন, দেখবেন আপনার সন্তানের মেধাকে আল্লাহ খুলে দেবে।